আমাকে হয়তো অনেকে চেনেন না। আমি দুই যুগের কাছাকাছি লস এঞ্জেলসে বসবাস করি। আমার নাম কাজল, মোহাম্মদ তাওয়াজ্জুল জাহান কাজল। আজকে অত্যন্ত বিজয়ের বেশি আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে কিছু কথা বলতে চাই। আমি একজন শহীদ পরিবারের ছেলে। আমার ভাই 1971 সালের 26 নভেম্বর প্রত্যক্ষ যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন। আমার বাড়ি কিশোরগঞ্জ শহরের স্টেডিয়াম আমার ভাইয়ের নামে। তৎকালীন প্রয়াত উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আমার আব্বার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এবং সেই সুবাদে আমার ভাই যখন শহীদ পরে উনি কিশোরগঞ্জ গিয়েছিলেন। যাওয়ার পরে অনেক নেতাই গিয়েছিলেন। আমার বয়স তখন 16 বছর ছিল, এবং আমি আগরতলা গিয়েছিলাম আমার ভাইকে হেল্প করার জন্য, তো আমার ভাইকে দেখার জন্য। তারপরে আমি আর মুক্তিযুদ্ধের নেয় নেই আমাকে, কারণ আমার বয়স কম ছিল, আমি চলে আসি। তো আজকে এই বিজয়ের দিন আমার সবচেয়ে ভালো লাগতেছে যে আপনারা সবাই যারা বসে আছেন, সবার যে পাসপোর্ট দিয়ে দেশে এসেছিলেন, সেই পাসপোর্টটি আমার ভাইয়ের রক্তের বিনিময়ে। এবং আজকে অত্যন্ত প্রাউড সহকারে আমি বলতে চাই, আজকের মাননীয় কনসাল জেনারেল, উনিও মুক্তিযোদ্ধা, উনি আমাকে চেনেন, আমি ওনার সাথে পরিচয় হয়েছি এর আগে যত কনসাল জেনারেল আসছিলেন, কিংবা এই কনসাল জেনারেল, আমি কথা বলতেছি, কোনো কনসাল জেনারেল কিংবা কোনো এই কনসাল অফিস থেকে এই শহরে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারদেরকে কোনো দাওয়াত দেওয়া হয় নাই, এবং আজকে আমি দাওয়াত পাইনি। আজকে আমি দাওয়াত পাইনি, এটা কেন আমি জানি না। আমার সে সম্মানী লোক আমি মনে করি অনেকে এখানে নাই, কিন্তু আজকে আমাকে দাওয়াত দেওয়া হয় না। আমার মনে হয় কনসাল জেনারেলের অফিস থেকে উদ্যোগ নিয়ে এখানে কারা কারা শহীদ পরিবার, প্রত্যক্ষ শহীদ পরিবার আছেন, ওনাদেরকে খুঁজে বের করা উচিত। আমার ভাই 1973 সালের গ্যাজেট অনুযায়ী 319 নম্বর আমার ভাইয়ের ক্রমিক সংখ্যা। সারা বাংলাদেশে আপনারা জানেন 30 লক্ষ শহীদ হয়েছিল, এবং এর মধ্যে 682 জন খেতাবপ্রাপ্ত শহীদ, এর মধ্যে আমার ভাই একজন। সুতরাং আমি অত্যন্ত গর্বিত, এবং আমার ভাইয়ের ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা 319 এবং বীর প্রতীক। তা আমি আজকে যেটা বলতে চাইছি, যেটা আমি বলার জন্য উঠছি, আমি কোনোদিন বলিনি, আমার বক্তৃতা দেওয়ার অভ্যাস নেই, আমি আজকে বলার জন্য উঠেছি এখানে। কনসাল জেনারেল অথবা এই অফিস হয়তো জানেন না, ওনারা আজকে যে অফিস করতেছেন সেটাও আমার ভাইয়ের রক্তের বিনিময়ে। ওনাদের উচিত আমাদের মতো যারা আছেন খুঁজে বের করে তাদেরকে দাওয়াত দেওয়া, অন্তত রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলিতে আমাদেরকে সর্বপ্রথম দাওয়াত দেওয়া। আমার প্রথম পরিচয় যায় শহীদ মুক্তিযোদ্ধার ভাই, দ্বিতীয় পরিচয় আমি সিটি লস এঞ্জেলসের আওয়ামী লীগের প্রেসিডেন্ট। এবং আজকে আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি, আগামী 20 তারিখ আমাদের একটা অনুষ্ঠান আছে তৌরাত রেস্টুরেন্টে, সন্ধ্যার পরে আওয়ামী লীগের সিটি আওয়ামী লীগের ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আপনারা যোগদান করবেন। তা আমি যেটা বললাম একটু আগে, যে আমাকে হয়তো অনেকেই চেনেন না, কিন্তু আমার পরিচয় হলো একমাত্র পরিচয়, আমি শহীদ মুক্তিযোদ্ধার ভাই। এবং আমি আশা করব আজকের দিকে যে এই পরবর্তী যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই কনসাল জেনারেল অফিস এই লস এঞ্জেলসে থাকবে, ততদিন ওই সব শহীদ মুক্তিযোদ্ধার পরিবারদেরকে যদি খুঁজে বের করে তাদেরকে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলিতে তাদেরকে সম্মানিত করলে আমি অত্যন্ত খুশি হব। আজকে বিজয়ের দিনে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। কনসাল জেনারেল, ভাইস কনসাল অফিসার, কর্মবৃন্দ, কর্মকর্তা এবং প্রবাসী ভাই বোনেরা, এবং আওয়ার স্পেশাল গেস্ট বার্থডে বয়, আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেক কিছু বলে গেছেন, তবে সর্বপ্রথম আমি একটি কথা বলবো, আমি বাদল, সোহেল রহমান বাদল, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের প্রেসিডেন্ট। বাট এটা ভাবতে বা বলতে আসিনি, পরিচয় দিতে হবে না, কারণ কনসাল অফিস প্রতিটা বাঙালির, এখানে কোনো দল মত নেই, সবার জন্য। আর বিশেষ করে আজকের দিনটা হচ্ছে জাতীয় একটি দিন। ইব্রাহিমের সুন্দর কথা বলেছে, এখানে শোকও আছে, দুঃখও আছে, আসলে সব কিছু মিলে শেয়ার করি, কারণ 16 ডিসেম্বর ইতিহাস যদি আমরা বলতে যাই সারাদিন পার হয়ে যাবে। আজকে লস এঞ্জেলস কনসাল জেনারেল অফিসে যে আজকে আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য জনাব আমাদের বিশিষ্ট মুক্তিযোদ্ধা এনআইএল সাহেব এবং তার অফিসের সমস্ত স্টাফকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই বিজয় দিবসের। তবে আমি হয়তো ওই অন্যান্য বক্তার মধ্যে বক্তব্য দেব না, কারণ কি বিজয় দিবসটা আনন্দের এবং দুঃখেরও, এটা একটা মানে মিশ্র প্রতিক্রিয়া। তো আমরা আনন্দের কথাও বলবো, কিছু দুঃখের কথাও বলবো, এটাই আমাদের দুই একটা উদাহরণ দিয়ে সবাই বক্তব্য শেষ করলে হয়তো তাদের সময়ের কিছুটা হবে। তো
বিজয় দিবসের আনন্দ অনেক বেশি। আমরা ছোট ছিলাম, দেখছি বিজয় দিবস, কিন্তু যুদ্ধে যাইতে পারি না, কারণ আল্লাহ তাআলা কিছুদিন পরে পাঠাইছে পৃথিবীতে। যদি আগে পাঠাইতো হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম। ইটস এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আপনার দেশে হয়তো আর মুক্তিযুদ্ধ হবে না, বা পৃথিবীর সেকেন্ড ওয়ার্ল্ড আর হবে না, হয়তো থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে, ভিয়েতনাম যুদ্ধ আর হবে না, কোরিয়া যুদ্ধ আর হবে না, হয়তো অন্য যুদ্ধ হবে। তো কাজেই এটা কিন্তু একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আর বাংলাদেশের উন্নতি সবাই জানে, হচ্ছে, হবে, কারণ আমরা যেহেতু সবাই। তবে আমাদের জনলাভাই যেটা বললো যে আমাদের এডুকেশন খুব দরকার। আমরা লিটারেট হওয়ার দরকার নাই, পুঁথিগত বিদ্যা থাকার দরকার নাই, এডুকেটেড হওয়া দরকার। এটা সবাই মনে রাখলে হয়তো আমরা দেশের উন্নতি করতে পারবো। আর স্বাধীনতার মুক্তিযুদ্ধে যারা এই শহীদ হয়েছেন, যারা মুক্তিযুদ্ধে অনেক বিকলাঙ্গ, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের খেয়াল দেওয়া উচিত। আপনারা জানেন না, মোহাম্মদপুরে একটি মুক্তিযোদ্ধাদের স্থান আছে যেখানে পঙ্গু মুক্তিযোদ্ধা থাকে। ওনাদের খাট নাকি লড়াচড়া করে, শুইতে পারে না। একজনের 2টা হাত নাই, একজনের এক হাত নাই, 12 জন মুক্তিযুদ্ধ ওখানে থাকে। কিন্তু কোনো গভর্নমেন্টই 1971 সালের পর থেকে আজ পর্যন্ত কোনো গভর্নমেন্টই তাদেরকে কোনো সুব্যবস্থা করে না। হয়তো যাদের 2টা হাত নাই তাদের 10,000 টাকা, যার একটা হাত নাই তাদের 8,000 টাকা, এরকম একটা ভাগ করা আছে। এটা পত্রিকার এবং সাংবাদিকদের বক্তব্য। আমার বক্তব্যের আমি কোনো যাইতে সুযোগ পাই না, অবশ্যই ইনশাল্লাহ যাবো যদি কোনো সুযোগ থাকে। তা বাংলাদেশ গভর্নমেন্ট এখন যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে তাদের রক্তের বিনিময়ে কিন্তু স্বাধীনতা, ওইটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং তাদের যদি আমরা সম্মান না করি, বাংলাদেশ করে উন্নত হবে। ওয়ালাইকুম, সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা আবার। আর শুভেচ্ছাটা জানাচ্ছি অ্যাজ এ বাংলাদেশ উমেন্স অর্গানাইজেশন প্রেসিডেন্ট। আমাদের যত মেম্বার আছে সবার তরফ থেকে, এখানে যত বাঙালি আছে সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবস যখন ঘটেছে তখন আমি জানি না কবে, বহু আগে ঘটেছে, বাট আমরা হিস্ট্রিতে পড়েছি যে কীভাবে ঘটলো, কিভাবে হলো। বাংলাদেশের যে স্যাক্রিফাইস, এটা ওয়ার্ল্ডে সবার কাছে তুলে রাখা আছে এবং আমাদের মনে রাখতে হবে, এই অভিজাত্যটা আমাদেরকে বজায় রাখতে হবে। আমাদের ফিউচার জেনারেশন যাতে এটা জানে, সেজন্য আমাদের অনেক কিছু করার আছে। আমরা যেন কিছু করতে পারি এই লস অ্যাঞ্জেলেস, এই আমেরিকার বুকে থেকে। আমি অলসো খুব প্রাউড যে আজকে আমাদের কনসুলেট অফিসে এরকম একটা আলোচনা হচ্ছে। এখানে যদিও এই সময় বাচ্চারা স্কুলে থাকে, তারা দেশ দেখার সুযোগ নাই, কিন্তু এটা আমাদের জানাতে হবে। আমরা যেরকম আমরাও জেনে এসেছি বাংলাদেশ থেকে, এবং আমাদের বাচ্চাদেরকে আমাদের জানানোটা আমাদের দায়িত্ব। এবং এই কথা বলে আমি শেষ করব। আর আমাদের এই একাডেমি অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে আমাদের আরও 2 জন মেম্বার আমার সঙ্গে আছে, কিন্তু অন্যরা আর আসতে পারেন নাই। সবাইকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের শহীদ ভাইদের আত্মার প্রতি আর কি শ্রদ্ধা জানাই প্রথমত। আর আমরা যেখানে বিদেশে আছি, যেটা নাকি ড্যানি ভাবি বলে গেলেন যে আমাদের অনেক দায় দায়িত্ব আছে। আমরা যেমন স্বাধীনতাটাকে আমাদের বাচ্চাদের ভিতরে জানানো, আমাদের বাচ্চাদেরকে জানানো দরকার। তো আমরা কি ধরনের কাজ করলে আমরা এটা আমাদের বাচ্চাদেরকে জানাতে পারি, এবং আমাদের বাংলার একটা রিচ সংস্কৃতি কিভাবে আমরা এই দেশে প্ল্যান্ট করতে পারি, এটা আমরা চেষ্টা করব। বিভিন্ন রকম স্কুল এখানে আছে যারা বেশ কাজ করে যাচ্ছে বাংলা শেখানোর ব্যাপারে। বাংলা সংস্কৃতি, গান, নৃত্য, এগুলোর সঙ্গে আমাদের বাচ্চাদেরকে জড়িত রেখে আমরা কিভাবে আমাদের সংস্কৃতিটাকে মানে আমেরিকায় বাঁচিয়ে রাখতে পারি, এটা আমরা চেষ্টা করছি। অনেকেই চেষ্টা করছে, অনেক অর্গানাইজেশন আছে। বাংলাদেশ একাডেমি অনেক বছর ধরে এটা চেষ্টা করে যাচ্ছে। তো আমরা যেন এই বিদেশ বাড়িতে, আমি আসলে প্রথমে তো এসেছিলাম একটা প্রতিবাদ করব। সেটা হচ্ছে আমাদের কনসুলেটের কাছে প্রতিবাদ না, এটা আমার আবেদন। এটা আমার হৃদয়ের গভীর থেকে আবেদনটা হবে যে আমরা যখনই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিজয় দিবস 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান করব, বিশেষ করে কনসুল জেনারেল আয়োজিত, সেই অনুষ্ঠানগুলো যেন আফটার স্কুল আওয়ারে হয়।